গত ১৫ বছরে শুধুমাত্র মেগা প্রকল্প তথা উন্নয়নের আড়ালে লুটপাট ও পাচার হয়েছে অন্তত ৭ লাখ কোটি টাকা। চট্টগ্রামের সংস্কার, নির্বাচন, সমন্বয়, জাতীয় ঐক্যমত্যের সন্ধানে শীর্ষক আঞ্চলিক সংলাপে এই তথ্য জানান অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। সংলাপে গত ১.৫ দশকে সব নির্বাচনে ভয়াবহ অনিয়মের চিত্র তুলে ধরেন আলোচকরা। সংস্কার, নির্বাচন, সমন্বয়ক, জাতীয় ঐক্যমত্যের সন্ধানে শীর্ষক এই আঞ্চলিক সংলাপে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। পরিসংখ্যান তুলে ধরে অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই সদস্য জানান, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ১৬ লাখ কোটি টাকার উন্নয়নের বিপরীতে লুটপাট, দুর্নীতি ও পাচার হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা। 45% দুর্নীতি শুধুমাত্র আমলাদের হাতে রাফলি, এবং 40% দুর্নীতি শুধুমাত্র রাজনীতিবিদদের হাতে এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে। ২০২৩ পর্যন্ত ১৬ লক্ষ কোটি টাকা সরকার খরচ করেছে উন্নয়নের পেছনে। এই ১৬ লক্ষ কোটি টাকার মধ্যে প্রায় ৭ লক্ষ কোটি টাকা তছরূপ হয়েছে। সিসিআরএসবিডি এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আয়োজিত সংলাপে শিক্ষক, লেখক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা গত আওয়ামী লীগ সরকারের আমলে সব নির্বাচনে পেশিশক্তির ব্যবহার ও অনিয়মের চিত্র তুলে ধরেন। ভোটারদের ভয়ভীতি, ভোট কারচুপি এবং রাজনীতিতে অর্থ ও পেশিশক্তির ভূমিকা, এগুলো নিরসনকল্পে সংস্কারটা করা উচিত। একটা নির্বাচিত সরকারের কাছে যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়, দেশ ও জাতি মুক্তি পাবে। যারা রাজনৈতিক নেতারা আছেন, ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা মাঠের অবস্থাটা অনুধাবন করুন। ঐক্যমত্যটা ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে তাকে এটা উদ্যোগ নিতে হবে। পুলিশ, আইন ও বিচার বিভাগে কার্যকর সংস্কারের দাবি জানান ছাত্র প্রতিনিধিরা। আমার মন চাইলাম আমি প্রধান বিচারপতি নিয়োগ দিলাম, আবার মন চাইলাম না প্রধান বিচারপতির পদ থেকে সরিয়ে দিলাম। এটা একটি চরম স্বৈরাচারিতা প্রদর্শন করে। এই যে নিয়োগ পদ্ধতি, সেটি বাতিল করতে হবে। আমাদের উচিত যে আগে হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সমন্বয় করা দরকার, তারপর হচ্ছে সংস্কার। মামুন নুর, যমুনা নিউজ, চট্টগ্রাম।